আমি এখন রওনা হচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে ভেদুরিয়া ফেরিঘাট। যারা ভোলার মানুষ এবং বরিশালের মানুষ তারা চিনবেন। তো বরিশাল লঞ্চঘাট থেকে বিকেল 4টা বাজে একটা লঞ্চ আছে, সেটা ভেদুরিয়া ফেরিঘাট যায়। তো ভেদুরিয়া ফেরিঘাট থেকে মানে ডাইরেক্ট এক কথা, যারা বরিশাল থেকে এই টাইমে যারা নোয়াখালী বা চট্টগ্রামে যাবেন কাটা লাইনে, তারা এভাবে যেতে পারবেন। বরিশাল লঞ্চঘাট থেকে ভেদুরিয়া ফেরিঘাট একটা লঞ্চ যায় বিকেল 4টা বাজে, এবং ওখান থেকে মোটরসাইকেলে করে ইলিশা ফেরিঘাট যেতে হবে। আবার ওখান থেকে দেখা গেছে লঞ্চে করে আবার মধুচৌধুরী হাট যেতে হবে ইলিশা থেকে। তো ইলিশা থেকে মধুচৌধুরী হাট ওঠার পরে আপনি ওখান থেকে চট্টগ্রাম যেতে পারবেন, কক্সবাজার যেতে পারবেন, মানে যে কোনো দিকে যেতে পারবেন, চট্টগ্রামের দিকে আর কি। তো আমি আপনাদেরকে বরিশালের নদীটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই বিকেল টাইমে লঞ্চে ঘুরতে খুব মজা, জাস্ট একটা এনজয়ের মতো লাগে। তবে একা থাকলে এরকম মজা লাগে না, সাথে বন্ধু বান্ধব থাকলে একটু ভালো লাগে আর কি। তো তারপরেও মনটা ভালো হয়, কারণ নদীর এই বিকেলবেলার আবহাওয়া এবং মানে রোদটা হচ্ছে যে একটু মিষ্টি মিষ্টি রোদ, ঠান্ডাও লাগে না গরমও লাগে না, এরকম একটা আবহাওয়া, উষ্ণ শীতল আবহাওয়া যাকে বলে। তো আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যারা বরিশাল থেকে কাটা লাইনে চট্টগ্রাম যাবেন তারা এই সিস্টেমে যেতে পারবেন। এই যে একটা মাছ ধরার ফিশিং বোট দেখা যাচ্ছে। তো এটা দিয়ে মাছ ধরে আর কি সাগরে। তো আমরা এখন ইনশাল্লাহ রওনা দিচ্ছি ভেদুরিয়া ফেরিঘাট, ওখান থেকে আবার ইলিশিয়া ফেরিঘাট মোটরসাইকেলে করে, ওখান থেকে আবার দেখা গেছে যে নোয়াখালী মধুচৌধুরী হাট, ওখান থেকে যে কোনো গাড়িতে আপনি যেতে পারবেন চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজার, মহেশখালী, বাঁশখালী, যেখানে যান আপনি এভাবে করে কাটা লাইনে যেতে পারবেন, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। তো আমি সবার সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং তথ্য দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।